This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নজর রাখবো একটু আবহাওয়ার খবরের দিকে। আপনারা জানেন আবহাওয়ার খামখেয়ালিপনা ইতিমধ্যেই আমরা দেখে নিয়েছি। বর্ষার আগেই বর্ষা শুরু হয়ে গিয়েছে, কখনো সেখানে নিম্নচাপের ভ্রুকুটি রয়েছে, কখনো সেখানে জোড়া ফলা দেখেছি আমরা, ভরা কটালের জোড়া ফলা দেখেছি আমরা, অর্থাৎ একের পর এক আমরা এই আবহাওয়ার পরিবর্তন দেখেছি। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, বৃষ্টি যখন কমে গিয়েছে এবং তারপরে যেটা একটা ভ্যাপসানি গরম, বিভৎস গরম এবং তাপপ্রবাহের সতর্কবার্তা। এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা, এটা কেন, কিরকম, কতদিন চলবে, কি বলছে মৌসুম ভবন, কি বলছে আলিপুর আবহাওয়া দপ্তর, আমরা জানবো। কমলেশ রয়েছেন আমাদের সঙ্গে, আমি একবার কমলেশকে ডেকে নেবো। কমলেশ, ঠিক যেটা আমি বলতে শুরু করলাম যে আমরা দেখেছি যে বর্ষার আগেই আমরা আগাম বর্ষা দেখে নিয়েছি, এবং শুধু তাই নাই, বর্ষার যখন খামখেয়ালিপনা শেষ হলো, এবার আবার সেই বিভৎস গরম, একটা ভ্যাপসা গরম ফিরে এসেছে। এই যে আবহাওয়ার খামখেয়ালিপনা, এটা কেন, কি বলা হচ্ছে? দেখো, এই মুহূর্তে বর্ষা যেটা সক্রিয় ছিল মৌসুমিভাবে, সেটা একেবারেই সক্রিয় নেই, খুব দুর্বল হয়ে পড়েছে বর্ষার প্রবাহটা। তার একটা কারণ রয়েছে, আমরা যদি একটু প্লাজমায় যাই তাহলে আমাদের দর্শকদের বোঝাতে সুবিধা হবে। এই মুহূর্তে যেটা আবহবিদরা বলছেন যে রাশিয়ার ওপর, এখানে একটা রাশিয়া কানেকশন রয়েছে, রাশিয়ার ওপর একটা উচ্চচাপ বলয় রয়েছে, যার ফলে পাকিস্তান এই জোনটা থেকে, মানে একদম মরুপ্রদেশের শুকনো হাওয়া, শুকনো গরম হাওয়া আমাদের দেশের ভূখণ্ডের বেশিরভাগ জায়গায় ঢুকছে, ফলে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প সেভাবে ঢুকতে পারছে না। যেটুকু জলীয় বাষ্প আছে তাতে এই ঘাম হচ্ছে প্রচণ্ড, এবং বেশ কিছু জেলার তাপপ্রবাহের মতো পরিস্থিতি, অর্থাৎ তাপমাত্রাটা 40 ডিগ্রির কাছাকাছি বা 40 ডিগ্রির ওপরে উঠে গেছে, যেটা দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা আজ এবং আগামীকাল রয়েছে। এবং কলকাতার তাপমাত্রা গতকাল 37 ছিল, আজকে 2:30টার সময় তাপমাত্রা দেখলাম আলিপুরে 36 ডিগ্রি এবং দমদমে 38 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ এই 40-এর কাছাকাছি তাপমাত্রা এবং ভ্যাপসা গরম এটাই থাকবে 10-12 তারিখ অবধি। এটাই এই মুহূর্তে সতর্কতা। 10-12 তারিখের আগে খুব একটা রেহাই পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে না সম্প্রতি। ধন্যবাদ কমলেশ। দক্ষিণ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। আর যেরকম কমলেশ আমাদের সামনে তুলে ধরলেন যে কলকাতা সহ বাকি জেলায়ও ব্যবসা গরমের এই যে অত্যাচার, এটা কিন্তু টু বি কন্টিনিউড সিরিজ এই মুহূর্তে দাঁড়িয়ে। সম্প্রতি আর কমলেশ আলোচনা করছিল যে গরম কিন্তু এই ভ্যাপসা গরম থাকবে আগামী 10 তারিখ পর্যন্ত, তো বটেই, কিন্তু আমি আপনাদের যে ছবি দেখাবো তাতে উত্তরবঙ্গের বা সিকিমের একটা ভয়ঙ্কর অবস্থা। দেখুন কি ভয়ঙ্কর অবস্থা, তিস্তা ফুঁসছে, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তর সিকিম, বহু পর্যটক আটকে পড়েছেন। লাচেন থেকে কয়েকজনকে আনা হলেও এখনো পর্যন্ত কিন্তু অনেক জায়গাতেই পর্যটকরা আটকে রয়েছেন। ধস নেমেছে, ভেঙে গিয়েছে রাস্তাঘাট, সেতু, কার্যত বিচ্ছিন্ন উত্তর সিকিম। প্রবল বৃষ্টিতে ভূমিধসে নিখোঁজ বেশ কয়েকজন, উদ্ধার কাজ জারি রেখেছে প্রশাসন। উত্তর সিকিমে আটকে, যে কথা বলছিলাম, প্রায় 1600 পর্যটক। দেখাচ্ছি আপনাদের ছবি, দেখুন ভয়াবহ তিস্তার ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে, পাশাপাশি উদ্ধার কাজও চলছে। গ্যাংটকে নামিয়ে আনছে প্রশাসন উদ্ধার করে পর্যটকদের, সেই ছবি একদিকে আপনাদের দেখাচ্ছি, পাশাপাশি তিস্তার তাণ্ডব, সেই ছবিটাও আপনাদের দেখাচ্ছি। আর এটা আরও ভালো করে বলতে পারবে আজকে সেখানকার কি পরিস্থিতি, আবহাওয়া কি অবস্থা, উদ্ধার কাজ কেমন চলছে, সবটাই বলতে পারবেন প্রসেনজিৎ। আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী প্রসেনজিৎ। দেখো, প্রকৃতির এই খামখেয়ালিপনায় কিন্তু কার্যত বিধ্বস্ত উত্তর সিকিম। গতকালকেই আমরা দেখিয়েছিলাম দর্শকদের, অন্তত 3 জন সেনাকর্মী মারা গিয়েছেন লাচেনে। সেখানে সেনার যে শিবির কার্যত গুড়িয়ে গিয়েছে। একদিকে যেমন লাচেনে বিপর্যয়, তেমনি লাচুংয়েও বিপর্যয়। সেখানে গত 2-3 দিন ধরে আটকে ছিলেন প্রায় 1600-রও বেশি পর্যটক। তাদের একটা বড় অংশকে কিন্তু গতকালই উদ্ধার করা গিয়েছে, আজকেও সেই এলাকাগুলোতে উদ্ধার অভিযান চলছে। এলাকায় যোগাযোগ ব্যবস্থা সেভাবে নেই, মোবাইল কানেক্টিভিটি কাজ করছে না। তবে আসার জায়গায় একটাই, নতুন করে উদ্ধার অভিযানে আজকে কিন্তু আরও বেশ কিছুটা গতি পেয়েছে। কারণ ন্যাশনাল ডিজাস্টার যে NDRF অর্থাৎ রেসপন্স ফোর্স, তাদের একটি দল কিন্তু ইতিমধ্যেই লাচেনে পৌঁছে গিয়েছে এবং পাকিয়ংয়ে নিয়ে যাওয়া হয়েছে একটি অত্যাধুনিক হেলিকপ্টার। সেই হেলিকপ্টার সহযোগে 23 জন NDRF-এর যে কর্মীরা, জওয়ানরা, তারা কিন্তু সেখান থেকে ইতিমধ্যেই লাচেনে
পৌঁছে গিয়েছে সেই যে বিধ্বস্ত এলাকাগুলো, যে দর্শকদের তুমি ছবিগুলো দেখাচ্ছিলে, যে বিধ্বস্ত একটা পরিস্থিতি, বড় বড় পাহাড় পাথর বোল্ডার ভেঙে গড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে গোটা এলাকা, সেনা শিবির বিপর্যস্ত অবস্থা, 3 জন সেনা জওয়ান মারা গেলেন। এই সামগ্রিক যে উদ্ধার কাজের যে অভিযান, সেনাবাহিনী অভিযান চালাচ্ছে, NDRF অভিযান চালাচ্ছে, গ্রেফ অভিযান চালাচ্ছে, BRO বর্ডার রোড অর্গানাইজেশন, তারা রাস্তাগুলোকে স্বাভাবিক করার চেষ্টা করছে। সব মিলে কিন্তু এই অভিযানটা আজকে কিছুটা গতি পেয়েছে, কারণ আজকে আবহাওয়া বেশ কিছুটা ভালো, তবে বিকেলের পর আবার বৃষ্টি নামার আশঙ্কা রয়েছে। অন্যদিকে যে প্রসেনজিৎ নজর রাখো, পরিস্থিতির দিকে নজর রাখো, আমাদের নজর থাকবে। আপাতত তোমাকে ধন্যবাদ। ভুটান পাহাড় ডুয়ার্সে একটানা বৃষ্টির জের, যেরকমটা প্রসেনজিৎ বলছিল যে আজকে খানিকটা আবহাওয়া বেটার থাকলেও বিকেল বেলা থেকে কিন্তু আবারও বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে, তাই জল বাড়ছে। জঙ্গল লাগোয়া নদীগুলোতে জল বাড়ছে, বন দপ্তর বিপন্ন হতে পারে বন্য প্রাণ, প্লাবিত হতে পারে জঙ্গল, তাই সতর্ক বন দপ্তর। জঙ্গল লাগোয়া নদীগুলোতে বাড়ানো হয়েছে নজরদারি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি শুরু হয়েছে পাহাড়ি এলাকায়, আর পাহাড়ি এলাকায় বৃষ্টির কারণে জলস্ফীতি দেখা দিয়েছে পাহাড়ি নদীগুলিতে। যেই সমস্ত নদীগুলি মূলত জাতীয় উদ্যানের মাঝখান দিয়ে গিয়েছে অথবা সংরক্ষিত বনাঞ্চলের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে, সেই নদীতেও বেড়েছে জল, তাই বিপন্ন হতে পারে বন্যপ্রাণী, এমনটাই আশঙ্কা করছে পরিবেশপ্রেমী থেকে বন দপ্তরের কর্মীরা। সেই কারণে নজরদারি বাড়ানো হয়েছে জঙ্গল লাগোয়া নদীগুলিতে। পাশাপাশি জঙ্গল লাগোয়া যে সমস্ত বস্তি রয়েছে সেখানেও চলছে সচেতনতামূলক প্রচার। বিপন্ন হতে পারে বন্যপ্রাণী, এই আশঙ্কাতেই এই সমস্ত তৎপরতা প্রশাসনিক পর্যায়ে। বলে রাখা দরকার, এর আগেও গত বর্ষাতে জলের স্রোতে ভেসে গিয়েছিল একটি হাতি এবং মৃত্যু হয়েছিল একটি গন্ডার শাবকের। তাই এবার আগেভাগেই সতর্ক রয়েছে বন দপ্তর, সতর্ক নজর রাখছে নদীগুলির উপরে। ডুয়ার্সের মালবাজার থেকে রনি চৌধুরী, TV9 বাংলা। হাতি আসলে পরে কি করতে হবে কি করতে হবে না, এবং বিশেষ করে হাতির এখনকার যে সময়টা, যে সময় হাতি এখন গ্রামে গঞ্জে ঘুরছে, এখন ফসল নেই কিন্তু গ্রামে ঘরে অ্যাটাক হচ্ছে, তো সে ঘরে অ্যাটাক হলে পরে কী করতে হবে সেই বিষয়গুলো এবং বাড়ির আশপাশে লাইট জ্বালানো থেকে শুরু করে সব কিছুই এখানে আলোচনা করা। অনেক সময় হাতি খাবারের খোঁজে অনেকের বাড়িতেও আক্রমণ করে, সেক্ষেত্রে আমরা তাদের বিশেষভাবে কিছু কিছু আবেদন রেখেছি যে আপনারা যে ঘরে ঘুমান সেই ঘরে কিন্তু কোনো ফসল বা ধান বা চাল আপনারা স্টোর করে রাখবেন, সেক্ষেত্রে কিন্তু একটা প্রাণহানির আশঙ্কা থেকে থাকে। এটা একটা আমাদের বিশেষ আবেদন আছে। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।